ফ্রেন্ডস, তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি সপ্তম ভিডিওতে আপনাদেরকে হোমের এ টু জেড কাজ শেষ করলাম। তো আজকে আমরা ইনসার্টে যাব। ইনসার্টের মধ্যে টুকিটাকি আজকের কাজগুলো শিখবো। তো আমরা সর্বপ্রথম ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে এখানে অনেক কাজ শেখার আছে। এগুলো আমি আস্তে ধীরে আপনাদেরকে শিখাবো। কি কোনটার মধ্যে কি কাজ করলে কি হবে, হ্যাঁ, এ টু জেড আপনাদেরকে শেখানো হবে সকল কাজগুলো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা যে কাজ দেখাচ্ছি, কভার পেজ। কভার পেজটা কাজ কি? কভার পেজ কাজ কি সেটা হচ্ছে যে কি কভার পেজ আমরা কি করতে পারি কভার পেজ দিয়ে। কভার পেজ, তো আমি এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখাচ্ছে যে কভার পেজ। এখানে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো পেজ আছে। আপনাকে মাই ডিফল্ট কয়েকটা পেজ ওরা দিয়ে রাখছে। তো আপনি এখান থেকে মোর কভার পেজ, এখানে office.com এ ক্লিক করলেও এখানে অনেক কভার পেজ পাবেন। এখান থেকে অনেক কভার পেজ পাবেন, নিতে পারবেন। আমার রিমুভ কভার পেজ, এখানে ক্লিক করলে যে কভার পেজটা নেবেন ওটা রিমুভ হবে। এন্ড এখানে অনেকগুলো মাই ডিফল্ট রয়েছে। তো এটা কেন ব্যবহার করে? অনেকে দেখা যাচ্ছে যে এমন একটা কভার পেজ দরকার, যে একটা পেজ দরকার এখানে, যেমন এখানে একটা ছবি থাকবে ওদের, হ্যাঁ, এখানে কিছু লেখা থাকবে, এখানে কিছু ডকুমেন্টস থাকবে, টাইটেল থাকবে, এরকম একটা কভার পেজ দরকার তাদের, হ্যাঁ। সেই ক্ষেত্রে তারা এই কভার পেজটা ব্যবহার করতে পারে। এই কভার পেজটা প্রয়োজন পড়তে পারে। তো যেমন আমি এখানে ধরো একটা লেখা লিখলাম, আমি একটা বাংলা সরি একটা লেখা লিখতেছি। আমি একটা লেখা লিখলাম, এখানে প্রয়োজন আমি অনেকগুলো, এখানে পুরো পেজের প্রথম থেকে একদম এ টু জেড আমি এটা পর্যন্ত লিখতে পারবো, হ্যাঁ। কভার পেজটাতে এটাকে এখানে আমি চাইলে ছবি চেঞ্জ করতে পারবো এখানে, হ্যাঁ। চাইলে এটা চেঞ্জ করে আমি কিন্তু আরেকটা ছবি এখানে অ্যাডজাস্ট করতে পারি। কথা হচ্ছেন? উপরে ডাইরেক্ট এ টু জেড একটা ছবি বসাবো, সেক্ষেত্রে আমি একটা ছবি বসাইতে পারি। ওখান থেকে যাই সরাসরি আমি এখানে ছবির বক্স তো আমার আছে, হ্যাঁ, এতটুকু আন্দাজে আমি এখান থেকে ইনসার্টে কিন্তু একটা ছবি বসাইতে পারি। আমার বক্সের মধ্যে এ টু জেড একটা ছবি বসাইতে পারি। সেক্ষেত্রে আমার কোনো প্রয়োজনে কোনো চেঞ্জ, হ্যাঁ, ফিউচার চেঞ্জ, আমি ক্লিক করে একটা ছবি নিচ্ছি। তো আমি বাই ডিফল্ট এখানে কিসের ছবি নিতাম, আচ্ছা বাই ডিফল্ট আমি এই ছবিটা নিচ্ছি। নেওয়ার পর আমি ছবিটা ক্লিক করছি। দেখেন আমার ছবিটা এ টু জেড ঘরের মধ্যে এ টু জেড সুন্দরভাবে হয়ে গেছে। বাই ডিফল্ট আমার ছবিটা এ টু জেড কিন্তু এখানে হয়ে গেছে। তা আমি চাইলে আবার চেঞ্জ করতে পারবো, এখানে ক্লিক করে করতে পারি, ওখানে করতে পারি। চেঞ্জ চেঞ্জ এখানে একটা অপশন আছে যে চেঞ্জ ফিউচার, এখানে ক্লিক করে করতে পারি। এন্ড ওখান থেকে আমি ফিউচার থেকেও আনতে পারি। এখানে আমার ছবিটা কোন ফাইলের মধ্যে আছে আমি ওখানে ফাইলে ব্রাউজার সিলেক্ট করে এখান থেকে ছবিটা এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারি। তারপর এখানে আমি টাইটেল লিখতে পারি, যেমন সরি আমি ইংলিশ করে নিচ্ছি লেখাগুলা। এটা আমি শর্টকাটও করতে পারি, আমি দেখানোর জন্য আপনাদেরকে শর্টকাটে করলাম না। যেমন আমি এখানে একটা টাইটেল লিখলাম। তো আপনাদের যে কোনো যেভাবে প্রয়োজন পড়ে আপনারা ওভাবে টাইটেল লিখতে পারেন, এখানে অনেক কিছু করতে পারেন এই পেজটা নিয়ে। তো আপাতত আমি এই পেজটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আপনাদেরকে অন্য জিনিসগুলো দেখাচ্ছি। এখানে একটা একটা করে বুঝাইতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আপনারা ওগুলা বুঝে নেবেন, এ টু জেড আপনারা দেখে নেবেন একটু। আমরা যতটুকু পারি অতটুকু দেখাচ্ছি। পর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক মানে কি? একটা সাদা পেজ। সাদা পেজ মানে আমার একটা সাদা পেজ দরকার। যেমন আমার মাউস কিন্তু এখানে ক্লিক করা আছে ফার্স্টে, কিন্তু আমার এখানে যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি আমার উপরে একটা সাদা নিউ পেজ তৈরি হবে। যেমন এই ক্লিক করছি, আমার উপর একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়েছে। আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি যদি কাজ মানে লেখার শেষ অংশে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করি, কিন্তু আমার ব্ল্যাঙ্ক পেজটা কি নিচে হয়েছে কিন্তু উপরে হয়নি। তো অনেক ক্ষেত্রে আমার ধরেন অনেকগুলো লেখা আছে, যেমন আমি এই লেখাটার কয়েকবার পেস্ট করে নিচ্ছি। এই লেখাটার আমি কয়েকবার পেস্ট করে নিচ্ছি। আগে কপি করে নিই। কপি পেস্ট। আমি পেস্ট করে নিলাম।
আমি আবার কপি করলাম এই লেখাটা, আমি এখানে যাইয়া এখান থেকে সরাসরি পেস্ট করতে পারি। আপনাদেরকে সর্বপ্রথম একদিন শিখালাম এটা। তো আমি পেস্ট করলাম অনেকবার, করার পরে আমি এখানে দেখতেছেন আমার এখানে কয়টা পেজ আছে নিচে শো করবে। নিচে কর্নারে আমার মাউসের আইকনের সামনে দেখতে পারতেছেন, নিচে কর্নারে শো করতেছে 1/7, মানে পেজ অফ 7। মানে আমি 1 নাম্বার পেজে আছি কিন্তু আমার পেজটা আছে 7টা। তো আমি চাচ্ছি যে 2য় নাম্বার পেজে যাচ্ছি, ওয়েট। তো আমি কিন্তু এখন 2য় নাম্বার পেজে আছি, এখানে দেখাচ্ছে কর্নারে। তো 2য় নাম্বার পেজে থাকি যদি আমি মাঝ বরাবর একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই, মানে আমার আরো কিছু লেখা আছে, মাঝ বরাবর একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, সেক্ষেত্রে আমি এখানে রাখি। যদি নিচে নিতে চাই তো আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, কিন্তু ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর আমার একটা সাদা পেজ ক্রিয়েট হয়ে যাবে। সাদা একটা পেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন পরবর্তীতে আমি যদি চাই এখানে ব্রেক পেজ, মানে আমি ব্রেক পেজ মানে কি সেম, যেমন ব্রেক পেজ আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করা অবস্থায় ব্রেক পেজে ক্লিক করছি, আমার এখানে উপর একটা পেজ হয়ে গেছে, দেখতে পারতেছেন এখানে খালি একটা পেজ হয়ে গেছে ব্রেক পেজ। মানে এটার মানে হচ্ছে যে আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় ব্রেক করে একটা পেজ নেবেন, হয় নিচে হয় উপরে, যে এই জায়গায় হোক না কেন একটা পেজ নেবেন। তো এই আশা করি সবাই এই 3টা জিনিস বুঝতে পারছেন। কভার পেজ, হ্যান্ড হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, আর হচ্ছে যে ব্রেক পেজ। টুল, টেবিলে কিন্তু অনেক বড় একটা কাজ আছে টেবিলের, ওই কাজটা আমি আপনাদেরকে একটা টেবিল সাজিয়ে A to Z মাপ সকল কিছু কইরা একটা টেবিলের কাজ দেখাবো।